Hello, my dear friends. This is Himadri Bormon Him. I hope that you are doing great by the grace of Almighty Creator. Actually, today I came here because I wanna share with you a new sentence making formula. So, যেটা মূলত গুড অ্যাট এর একটি ব্যবহার। সো শুরু করা যাক আজকের নতুন ফর্মুলাটি। সেটি হচ্ছে যে এর স্ট্রাকচারটি প্রথমে আমরা জেনে নেই। প্রথমেই সাবজেক্ট প্লাস এম ইজ আর অথবা ওয়াজ ওয়ার প্লাস গুড অ্যাট প্লাস ভার্ব বা নাউনের আইএনজি যুক্ত প্লাস হচ্ছে এক্সটেনশন। ঠিক আছে, তো উদাহরণ হিসেবে যদি আমি বলি তাহলে আমি বলতে পারি যে সে মেয়েদের সাথে কথা বলায় পারদর্শী। এটাকে যদি আমি ট্রান্সলেট করি তাহলে ব্যাপারটা হবে এরকম যে হি ইজ গুড অ্যাট টকিং টু গার্ল। সে মেয়েদের সাথে কথা বলায় পারদর্শী। হি ইজ গুড অ্যাট টকিং টু গার্লস। এখন আমি যদি বলি যে সে মেয়েদের সাথে কথা বলায় পারদর্শী ছিল, তাহলে কি বলবো? তাহলে এর আগে ইজ ব্যবহার করেছি, এবার কিন্তু ওয়াজ ব্যবহার করবো। হি ইজ গুড অ্যাট টকিং টু গার্লস। ঠিক আছে, তারপরে আমি যদি বলি যে আমি ছবি আঁকায় পারদর্শী, তাহলে কিভাবে বলবো? আই এম গুড অ্যাট ড্রয়িং পিকচার। আই এম গুড অ্যাট ড্রয়িং পিকচার। যদি বলি আমি ছবি আঁকায় পারদর্শী ছিলাম, I was good at drawing picture. সে ইংরেজিতে কথা বলার পারদর্শী। সে ইংরেজিতে কথা বলায় পারদর্শী। He is good at speaking in English. যদি বলি সে ইংরেজিতে কথা বলায় পারদর্শী ছিল, He was good at speaking in English. রহিম বই পড়ায় পারদর্শী। রহিম is good at reading books. যদি বলা হয় যে রহিম বই পড়ায় পারদর্শী ছিল, রহিম ওয়াজ গুড অ্যাট রিডিং বুক। তারা মাছ ধরায় পারদর্শী। দে আর গুড অ্যাট ক্যাচিং ফিশ। যদি বলি তারা মাছ ধরায় পারদর্শী ছিল, দে ওয়ার গুড অ্যাট ক্যাচিং ফিশ। বিষয়টা আশা করি বোঝা গেছে। আমি আসলে এরকমভাবে প্র্যাকটিস করি, এটা আমার জন্যই অনেকটা উপকার। আমি আমার জড়তাগুলো এইভাবে কাটাই। আপনারা যারা জিরো থেকে শিখতে চান তারাও প্র্যাকটিস করতে পারেন। আমার যেহেতু এভাবে হেল্প হয়, জানি না আপনাদেরও হতে পারে বা কারোর নাও হতে পারে। যারা পারে তারা তো পারেই, যারা আমার মতো জিরো থেকে শুরু করতে যাচ্ছেন তারা এইভাবে করতে পারেন। আশা করা যায় যে অনেক উপকার পাবেন। সো ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ।